ইতিহাসের সন্ধানে আমরা সব সময় ঘুরে থাকি। সেই ধারাবাহিকতায় আজকেই জগন্নাথপুর থানার জগন্নাথপুর উপজেলার স্বাধীন বাজারে আমরা এসেছি এবং এই মুহূর্তে স্বাধীন বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি সেই বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি স্বাধীন বাজারের নামকরণ কিভাবে হয়েছে সেই ইতিহাসও আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে আসুন আমরা আজকে স্বাধীন বাজারের অবস্থা এবং পরিস্থিতি এবং স্বাধীন বাজার নামকরণ কি করে হলো, কিভাবে হলো সেই বিষয়টি একটু আমরা আলোচনায় যাব। আমাদের সাথে আসুন, আমরা করে দিই। আমরা প্রথমে স্বাধীন বাজারের একদম পাশেই রয়েছে একটি স্কুল, হাড়গ্রাম প্রাথমিক বিদ্যালয়। এই যে প্রাথমিক বিদ্যালয়টি থেকে আমরা শুরু করছি আপনাদের জন্য। আশা করি আপনারা এটা দেখেছেন বা অনেক প্রবাসীরা আছেন দীর্ঘদিন থেকে প্রবাসে, হয়তো বা আপনারা বলতে পারেন নাই বা দেখতে পারেন নাই অনেক দিন যাবৎ। আমরা এই এলাকার পরিবেশ সম্বন্ধে প্রথমেই আপনাদেরকে বলবো। চমৎকার সুন্দর পরিবেশ, গ্রামের পরিবেশ, রাস্তার পরিবেশ, এই সাইড যে পরিবেশটা সেটা মোটামুটি ভালো আছে। কিন্তু আমরা ওই পাশ থেকে যেটা আসছিলাম বেগমপুর থেকে, সেই রাস্তার বেহাল অবস্থা। এটা আসলে আপনারা দেখেছেন, আমরা কিছু দেখানোর চেষ্টা করেছি। এবং এখানে যে স্বাধীন বাজারের সাথেই রয়েছে 96 নং হাড় গ্রাম প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয় থেকে আমরা আজকে শুরু করছি। বিদ্যালয়ের এই পাশ থেকে এবং বিদ্যালয়ের পেছনে একটি বেশ বড় পুকুর রয়েছে, সেখানে হয়তো ফার্ম করা হয়েছে, সেটাও দেখতে অনেক চমৎকার। এবং এই মুহূর্তে একটি বাইসাইকেল নিয়ে একজন দুর্ঘটনার শিকার হয়েছেন আমরা দেখলাম। যাই হোক, তোমার নাম কি? দা নিলয়, তুমি এই যে দুর্ঘটনার শিকার হইলা কিলা? হ্যাঁ, ফার্মাই চালাই দেয়। আচ্ছা, এখানে শিরনি করা হচ্ছে। চাচা, শিরনি রান্ধনি কিতা উপলক্ষে? উদ্বোধন বাৎসরিক অনুষ্ঠানে এক বছর হয়ে গেছে নি? প্রতি বছরই আমরা প্রথম অনুষ্ঠানের টাকাগুলো দিয়ে ওই চিহ্ন করা হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। মাশাআল্লাহ, এটা তো ভালো জিনিস। দোকানের নাম কি? নিউ আনন্দ ডেকোরেটার্স। নিউ আনন্দ ডেকোরেটার্স, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করি। আপনার বাজারের নামটা কিতা? আমরার বাজারের নাম হইলো স্বাধীন বাজার। স্বাধীন বাজার, আচ্ছা আচ্ছা। স্বাধীন বাজার তো আসলে অনেক বড় একটা নাম, কারণ আজকে হলো কি ডিসেম্বর মাস এবং স্বাধীনতার মাস, বিজয়ের মাস, আনন্দের মাস। আর আনন্দের মাসে আমরা স্বাধীন বাজার তুকাইয়া আইছি, কারণ স্বাধীন বাজার আপনার নামকরণ হইল গিলা স্বাধীনতার পরে আমরা এই বাজারটা হইছে, স্বাধীনতার পাশাপাশি এই বাজারটা হইছে, যার গতিকে এটা বাজারটার নাম করেছে স্বাধীন বাজার। মানে স্বাধীনতার পরে হইছে নি স্যার, এর লাগে স্বাধীন বাজার নামও দেওয়া হইছে। তাইলে তো এই বিজয়ের মাসও আপনারা আনন্দ উল্লাস করছেন নি, অনুষ্ঠান করছেন নি? আমরা হালকা কিছু করছি, বেশি করতাম পারছি না, তো সবাই তো আমরা মানে কাজে ব্যস্ত এর লাগে। যাই হোক, 71-এর পরে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 16ই ডিসেম্বর গতকালকে, সেটা আমরা পালন করেছি। এবং আজকে আমরা এই স্বাধীন বাজারে আসলাম, কারণ স্বাধীন বাজারের সাথে 71-এর সেই দিনের একটি ঘটনা রয়েছে। কারণ স্বাধীন হবার পরে কিন্তু এই বাজারটি হয়েছিল, যার ফলে এই বাজারের নামই কিন্তু তারা স্বাধীনতাকে আরও স্মরণীয় করে রাখার জন্য তারা রেখেছেন স্বাধীন বাজার। ভাই, আপনার বাড়ি কি এই জায়গায়? জি ভাই। আচ্ছা, আপনি আজকে আমাদেরকে একটু সময় দিবেন, সেই সময় আছে? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সুহেল মিয়া। সুহেল মিয়া। আপনাদের এই বাজার আসলে কত বড়, এবং আপনার জন্মের পরে বাজার হয়েছে না আগে হয়েছে? আমার জন্মের আগে হয়েছে। আগে হয়েছে, আচ্ছা আচ্ছা। এই স্বাধীন বাজার নামকরণ কিভাবে হয়েছে? নামকরণ এরকম হয়েছে যে স্বাধীনতার পরে এই বাজার হয়েছে, উদ্বোধন হয়েছে, তাই বাজার স্বাধীনতার পরে মানে বিজয় লাভ করার পরে বাজারটি হয়েছে। এটা কে বলেছে আপনাকে? আমরা মুরব্বী ও চাচা আছে, তারা বলছে, আমরা বলছি তারা এরকম হয়েছে বাজার। আচ্ছা, আমরা এই যে স্বাধীনের মাসে, বিজয়ের মাসে, আনন্দের মাসে আমরা আপনাদের এখানে আসলাম। আমরা অনেক কষ্ট করে আপনাদের এই স্বাধীন বাজার আমরা বের করেছি। আসলে স্বাধীনতা যখন আসে তখন কি আপনাদের বাজারের সাথে যে নামের যুক্তটা রয়েছে সেই দিক থেকে আসলে আপনাদের মনের অবস্থা কি থাকে? বা যখন স্বাধীনতার কথা মনে আসে তখন আসলে আপনারা কি উপভোগ করেন? যে আপনাদের তো এখানে একটি বাজার রয়েছে, এখানে স্মৃতি জড়িত বাজার স্বাধীনের পরে, তখন আপনাদের মনের অবস্থা কি ভালো লাগে না খারাপ লাগে? না, এখন ভালো লাগে। ভালো লাগে। আগে ওটা তো বাজার খুব ভালো আছে, যেমন এদারে কিছুটা কম, জনসংখ্যা কম হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বাজারটা তার হয়ে গেছে, তো তাই এই বাজারটা একটু ডেভেলপ হয়ে গেছে একটু। জি। আচ্ছা, এই স্কুলটা কত আগের? স্কুলটা তো অনেক আগে,
অনেক পুরনো না, বাজারের আগের না বাজার হওয়ার পরে? বাজার হওয়ার আগে। বাজারের আগের, ব্রিটিশ আমলের স্কুল। যাই হোক প্রিয় দর্শক, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু আজও দাঁড়িয়ে আছে এবং আগামীতেও থাকবে, কারণ যখন কোনো কিন্ডার গার্ডেন ছিল না, উন্নত মানের কলেজ ছিল না, তখন কিন্তু এই স্কুলগুলোই ছিল। আপনি একটু থাকবেন আমাদের সাথে। আমরা আজকে স্বাধীন বাজার থেকে যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, অবশ্যই দেখছেন যে আমরা বিজয়ের মাসে এই বাজারে আসছি, কারণ আমরা চাই যে বিজয়ের যে স্মৃতিগুলো বা স্বাধীনতাকে স্মরণ রাখার জন্য মানুষ যে আয়োজন করে থাকে বা যে বিষয়গুলো রেখেছেন, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা বাজারের প্রথম দিকে এখানে দেখছেন জগন্নাথপুর স্বাধীন বাজার সুনামগঞ্জ, লেখা আছে শাহজালাল ভ্যারাইটিস স্টোর। আমরা এই দোকান থেকেই শুরু করছি। ব্যবসায়ী যারা আছেন তাদের কথাবার্তা একটু শুনবো, আমরা তাদের সাথে একটু কথা বলি। আপনি তো আমাদের দেখে বোধহয় বের হয়ে আসলেন নাকি? জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার স্বাধীন বাজারের তো প্রথম দিকেই কিন্তু আপনার দোকান। জি। আচ্ছা, দোকানের নাম হচ্ছে শাহজালাল ভ্যারাইটিস স্টোর। আপনাদের এই স্বাধীন বাজারের ব্যবসার অবস্থা কি? মোটামুটি ভালো গেছে। মোটামুটি ভালো। স্বাধীন বাজারের নামকরণ কিভাবে হয়েছে? 1971 সালে যখন স্বাধীন হয় দেশ, স্বাধীন হওয়ার সময় এই বাজারটা গঠিত হয়, এই নামকরণ করা হয় স্বাধীন বাজার। আচ্ছা, আপনারা এই যে গতকালকে স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর বিজয়ের দিন গেল, আনন্দের মাস এই ডিসেম্বর মাস, এই মাসে আজকে আমরা আপনাদের বাজারকে উপস্থাপন করছি দেশ এবং দেশের মানুষের কাছে। কারণ হচ্ছে এটি আমরা যখন জানলাম যে স্বাধীনতার নামের সাথে যুক্ত করে স্বাধীন বাজার করা হয়েছে, এটা আপনারা কিভাবে দেখছেন? আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, আর আশা করি সিলেটের ম্যাগাজিনকে ধন্যবাদ জানাই এটা প্রকাশ করার জন্য। আপনার কি বক্তব্য আছে দেশের মানুষের প্রতি? প্রবাসে তো আপনাদের অনেক মানুষ আছে, তারাও তো অনেকদিন যাবত হতে বাজার দেখেন নাই, তারা আজকে দেখবেন, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে তো আমার আর বলার হলো গিয়া, বর্তমানে তো করোনায় মহামারী আক্রান্ত সবাই, তাকে করোনা দিতে হবে এই কামনা বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আপনাদের? নিজের অবস্থা আপনারা স্বাধীন বাজারের স্বাধীন মানুষের সাথে কথা বলবো। এখানে আমার আরেক চাষা আসছেন। চাষা, আপনার বাড়ি কোন জায়গায়? এই হাড়ো গ্রাম। আচ্ছা, হাড়ো গ্রামে কি আপনাদের এই বাজারটি হয়েছে না স্বাধীন গ্রামই ছিল এটা? গ্রামের পাশেই বাজার, এটা প্রতি জায়গা আছে। প্রতি জায়গা। এই বাজারের নামটা স্বাধীন বাজার কেন? স্বাধীনের পরে, স্বাধীনের লগে লগেও এটা বাজারটা স্বাধীন। মানে স্বাধীনের লগে লগে বলতে কতটুকু আপনি জেনেছেন যে স্বাধীনের 1 মাস পরে বা 1 বছর পরে বা 5 বছর পরে, কতদিন পরে এটা হয়েছে? স্বাধীনের বছর সমাজ করে, বছর 6 মাস পরে। যাই হোক, স্বাধীনের পরে তো আমাদের বিজয়ের দিন ছিল ডিসেম্বর মাস। আমরা আজকে ডিসেম্বর মাসে আপনাদের এখানে আসছি স্বাধীন বাজারের স্বাধীন মানুষের কিছু কথা শোনার জন্য। এই বিজয়ের মাসকে আসলে আপনারা কিভাবে দেখেন? খুব সুন্দর, ভালো লাগে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পর যখন বিজয় নিয়ে আসলেন, এরপরে আপনারা এই দেশে আছেন এবং দেশের বাজারগুলোর নামও রাখছেন স্বাধীন বাজার। এই হিসাবে আপনারা তো স্বাধীন। আপনাদের বাজারের অবস্থা কি? অবনতি এবং উন্নতি? উন্নতি আগের থেকে অনেক কম। বাজারের লোক সংখ্যা, ক্রেতা বিক্রেতা কেন, কারণ কি? কারণ যে বিভিন্ন জায়গায় দোকান পাতে কিছু আমরা বাজারে মানুষ কম আছে, ব্যাংকও নাই। ব্যাংক থাকলে অনেক মানুষ আইতো আর কি। আপনাদের বাজারে ব্যাংক নেই? না, ব্যাংক নাই। ব্যাংক যাওয়ার পরে আমরা বাজারটা আশপাশে আর কত দূরে বাজার হয়েছে? মাইল 6 মাইল এইরকম। আপনাদের বাজার কি বারে হয় এটা? প্রতি বুধবার আর রবিবার। বুধ আর রবিবার। প্রিয় দর্শক, স্বাধীন বাজারের স্বাধীন মানুষের সাথে আমরা কথা বলছি। আসলে স্বাধীন বাজারের মানুষ শুধু স্বাধীন নয়, স্বাধীন আমরা পুরা বাংলাদেশ। আজকে মাতৃভাষায়, মায়ের ভাষায় আমাদের নিজস্ব ভাষায় কথা বলতে পারছি দেশ স্বাধীন হওয়ার কারণে, যার ফলে আমরা আজকে স্বাধীন বাজারে আসছি এই স্বাধীনতার মাসে এবং বিজয়ের মাসে। আমরা আজকে তাদের সাথে কথা বলবো। স্বাধীন বাজার আপনার বাড়ি কোন জায়গাতে? আচ্ছা, বাড়ি কোন জায়গায়?
আচ্ছা আচ্ছা, ভয় পাচ্ছেন? আচ্ছা, আমার সাথে কথা বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আছি একটা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের বাজার দেখানোর জন্য। যেমন আজকে হচ্ছে 17ই ডিসেম্বর, ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসে আমরা স্বাধীন বাজার খুঁজে বের করেছি এবং স্বাধীন বাজারে মানুষের স্বাধীনতা সম্বন্ধে আমরা একটু জানতে চাই। এই যে বাজারের নাম স্বাধীন হয়েছে, সেটা কখন কিভাবে হয়েছে সেটা জানেন? এটা জানেন না? একটু শুনেন না এই কারো কাছ থেকে যে কিভাবে হয়েছে, মানে শিওর না? এটা তো পুরোপুরি ভাবে শোনার দরকার, আমি মনে করি এটা দরকার না। আচ্ছা, যাই হোক, উনি ভয় পাচ্ছেন, ওনার সাথে আর কথা বলা যাচ্ছে না। এখানে একটু আসেন, এখানে ওই যে আমার ভাইয়ের সাথে একটু বলবেন। ভাইজান কি আপনার এটা সামনে বাসা? এইটা কার? আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? থাকেন কি এখানে? কি করেন এখানে? শাহজালাল কিন্ডারগার্টেন এই বাজারে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কতজন ছাত্র আছে? 90 জন ছাত্র আছে। মাশাআল্লাহ। এটা এখন বন্ধ আছে তো? বন্ধ আছে। স্বাধীন বাজার নিয়ে আপনার বক্তব্য কি? আর আপনি তো জানেন স্বাধীন বাজার নামকরণ কিভাবে হয়েছে। তো স্বাধীন বাজারের সম্বন্ধে তো প্রায় 40 বছর হলো, মানে 12 বেশি হতে পারে। আমি তো শুয়েছিলাম না, বর্তমানে এখানে আছে। স্বাধীন বাজারের মানুষরা কেমন? আপনাকে কতটুকু ভালোবাসে? খুবই ভালো। আমি এখানে 15-20 বছর ধরে খুবই ভালো, তাদের আচার ব্যবহার খুবই ভালো। মানে আপনি হবিগঞ্জ থেকে আসছেন, এখানে কি স্বাধীনভাবে চলতে পারেন? জি, খুবই ভালো। তার টিউশনি বা আমার ব্যবসাও আছে এখানে, তারা যে আচার ব্যবহার মায়া মমতা খুবই ভালো। মানে আপনি স্বাধীনভাবে চলতে পারছেন? জি, আমি চলতে পারছি। দেখ, স্বাধীন বাজারের অবস্থা এরকমই হওয়ার দরকার, কারণ যেহেতু নামের সাথে মানুষের মিল থাকতে হবে, কাজের মিল থাকতে হবে, এবং আমরা যে যেখান থেকে আসি দেশের মানুষ হিসাবে স্বাধীনভাবে আমাদেরকে চলতে হবে এবং স্বাধীনভাবে চলার সুযোগ থাকতে হবে। এখানে আমাদের যে বাজারের যে অবস্থা আপনারা দেখছেন, বাজারে প্রচুর দোকান রয়েছে এবং আমরা কথা বলবো আরও যারা আছেন সুযোগ পেলে। হাড়গ্রাম হাফিজিয়া মাদ্রাসা, এটা হাফিজিয়া মাদ্রাসা না? স্থাপিত হয়েছে 1989 ইংরেজিতে। এটা মাদ্রাসা আছে না নাই? আছে। এই যে মাদ্রাসাটি আপনারা দেখেন, আমরা এক নজরে একটু দেখানোর চেষ্টা করছি, আমরা বেশি দেখাবো না। হ্যাঁ, মাদ্রাসা এবং মসজিদ দুটোই কিন্তু একসাথে রয়েছে। 1989 ইংরেজিতে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এখানে মসজিদও রয়েছে। একই সামনে মাজার মসজিদ না? হ্যাঁ, আপনারা দেখেন যে আপনাদের সেই পুরনো প্রতিষ্ঠান, আপনারা হয়তো অনেকেই প্রবাসে গেছেন, এই মাদ্রাসায় লেখাপড়া করেছেন। এখানে মসজিদও রয়েছে। এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, অনেক গাছপালার মধ্য দিয়ে কিন্তু এই মাদ্রাসাটি অবস্থিত এবং বিশাল একটি মাদ্রাসা আপনারা দেখছেন। আপনি এই মাদ্রাসার দায়িত্বে আছেন? হুজুর মাদ্রাসার দায়িত্বে আছেননি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে ছোট্ট করে এই মাদ্রাসার দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করি। আমরা হুজুর আপনার সাথেই কথা বলি, আপনার সাথে একদম শর্ট করে কথা বলে নেই। হ্যাঁ, এটা ধরো। এখানে কেউ অন্য যারা দায়িত্বরত আসেন তারা কিছু কইবা না। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখছি মাদ্রাসা যেটা, এটা 1693-10-2000 ইংরেজি, এটা আসলে বুঝতে পারছি না। ওখানে দেখলাম নির্মাণ কাজ দাতা হিসেবে, দাতা। আচ্ছা, আপনি বিল্ডিং দাতা যারা। আপনি মাদ্রাসার কি দায়িত্বে আছেন? মাদ্রাসার শিক্ষকতা করতেছেন? কতদিন থেকে করতেছেন? আমার 30 বছর। মাশাআল্লাহ, 30 বছর। জি। মাদ্রাসার ছাত্র সংখ্যা কেমন? ছাত্র সংখ্যা হলো 100-র উপরে। আপনাদের কতটুকু পর্যন্ত ক্লাস আছে? সাফালা শ্রম পর্যন্ত। জি, সাফালা শ্রম সাবেলা শ্রম, মানে এই স্কুলের লেখাপড়া কোন ক্লাস বলে? 9 পর্যন্ত আছে। আচ্ছা আচ্ছা। এখানকার বর্তমান অবস্থা, এই মাদ্রাসাটা কি আসলে কিভাবে চলছে, মানে ফান্ডটা কিভাবে আসে? ফান্ডটা কমিটিতে আসছে।
মানে কমিটি, এলাকার কমিটি আছে। বিত্তবাসালী যারা আচ্ছা, ছাত্র যারা আছে তারা কিভাবে লেখাপড়া করে? লেখাপড়া করে ছাত্ররা যারা বেতন আছে? না বেতন নাই, আনা বেতনে ছাত্র করে তারপরে জাগি দেওয়া হয়, বিদেশি ছাত্র জাগি দেওয়া হয়, বিদেশি মেসার হলে জাগির আছে। আপনাদের বেতনগুলো বেতন হলে আমরা যত নাই কমিটি ফান্ড থেকে আসে? ফান্ড থেকে আসে, মানে ফান্ড আছে আপনাদের? ঠান্ডা করে ফান্ড আচ্ছা, আচ্ছা। আর বিত্তশালী যারা আছে স্যার বাহিরে যারা বিদেশ থাকে এরা এর সাহায্য করে। সাহায্য করে। তাহলে তাদের এই মাদ্রাসাটা একটু ভালো করে দেখাও, আমার প্রবাসী ভাই বোনদের জন্য একটু ভালো করে দেখাও, তাদের সহযোগিতা, তাদের অর্থায়নে এই মাদ্রাসা চলছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে আরো বড়ভাবে ব্যাপকভাবে যাতে হয়। বোর্ডিং এর ছাত্র বোর্ডিং এর পালেবো হাফিজ ছাত্র আছে কি, এরা বোর্ডিং মিলে আরো উন্নত হবে মাদ্রাসাটা। এখানে হাফিজি ছাত্ররা রয়েছে, আপনি চাচ্ছেন আর বোর্ডিং যদি হয় আরেকটা ভালো হয়? ভালো উন্নতি হবে মাদ্রাসা। বোর্ডিং এর জায়গা তো আছে অবশ্যই। জায়গা আছে, ওই তো সব জায়গায় মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি আপনারা চাচ্ছেন? জি, এটা চাইতেছি আমরা, এটা বোর্ডিং এর দরকার। বোর্ডিং এর দরকার। আমরা জানি যে সবাই মরণশীল এবং দুনিয়াতে যখন আমরা বসবাস করি, আমরা প্রত্যেকেই চাই দিন এবং দিনের কাজ, ইসলামের কাজ করার জন্য। আমরা অনেক সময় অনেক ধনী ব্যক্তিরা আছেন, অনেক ক্ষমতাশালী ব্যক্তিরা আছেন, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আপনারা অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করতে চান, অনেক সময় আপনারা সঠিক জায়গা মতো করতে পারছেন না, সঠিক জায়গা পাচ্ছেন না। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় চেষ্টা করি এই সমস্ত সঠিক জায়গাগুলো আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করার জন্য। আজকে যেই মাদ্রাসা আছি, প্রায় 100-র মতো ছাত্র এখানে আছেন এবং হাফিজি মাদ্রাসাও আছে, এবং আপনারা তো শুনলেনই প্রবাসীদের সহযোগিতা, এলাকার ধনী ব্যক্তিদের সহযোগিতায় কিন্তু মাদ্রাসা ফান্ড হয় এবং সেই ফান্ড থেকে মাদ্রাসা চলে। আপনারা দেশে বিদেশে যারা আমাদের এই ভিডিও দেখবেন, আপনারা চাইলে সবাই কিন্তু এই মাদ্রাসায় সহযোগিতা করতে পারেন। আর এখানে যেহেতু ইসলামের কাজে, দিনের কাজের জন্য জান্নাতের বাগানে আপনার এই টাকাটি লাগবে, নিঃসন্দেহে পরকালে সেই টাকা আপনার কল্যাণে কাজে আসবে। আমরা আশা করব এই মাদ্রাসার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে যেভাবে পারেন ফান্ড করবেন, এবং আপনারা যদি এই মাদ্রাসার একটি ভবন, যেটা একটু আগে বলেছেন বোর্ডিং, সেই ছোট্ট একটি বোর্ডিং করে দেন, তাহলে হয়তো আরও সওয়াবের ভাগীদার আপনি হতে পারেন। এরকম কিছু সংস্থা আছে প্রবাসে, যারা আপনারা একদম একাই কিন্তু এরকম বোর্ডিং করে দিতে পারেন, মাত্র কয়েক লক্ষ টাকার ব্যাপার। কিন্তু এই বোর্ডিংয়ে যখন কোনো ছাত্র থেকে বা এখানে খাওয়া দাওয়া করে বা এখানে শান্তিতে ঘুমাবে, এখান থেকে সে আবার লেখাপড়া করবে, কোরআন শিক্ষা নেবে, সেই বোর্ডিংয়ে যতক্ষণ পর্যন্ত সে কোরআনের শিক্ষা নেবে ততক্ষণ পর্যন্ত আপনার সব থাকবে। আপনি দুনিয়াতে থাকেন আর না থাকেন, এই বোর্ডিংটি পৃথিবীতে যতদিন থাকবে ততদিন কিন্তু আপনার অটোমেটিকলি আপনার সবের খাতায় সেই সবটুকু চলে যাবে। তাই আমরা আশা করব আপনারা ছোট্ট করে হলেও একটি বোর্ডিংয়ের ব্যবস্থা করবেন। এই এলাকা সহ দেশের বিদেশের যে কোনো জায়গার যারা আছেন, আমরা আপনাদের সবার কাছে এই সাহায্য চাচ্ছি। আপনাদের কোনো নাম্বার আছে আপনাদের প্রিন্সিপাল সাহেবের? একটু দ্রুত নাম্বারটা আমাকে একটু দেন। হ্যাঁ, একটু নাম্বারটা দেন। ইনি আমার মাদ্রাসা শিক্ষক, এই হাফিজ সাহেব। আচ্ছা, ইনি হাফিজ করেন। আমরা একটু নাম্বারটা নিচ্ছি, আপনারা একটু খুব খেয়াল করে নাম্বারটা নেবেন। আমরা চেষ্টা করবো ক্যাপশনের উপরেও নাম্বারটি দেওয়ার জন্য। নাম্বারটা একটু আপনি বলেন। 01720 01720 493 493 966 966। আবার বলেন। 01720 01720 491 491 966 966। এই নাম্বারটি কার? মুহতামিম সাহেব, নাম? মাওলানা নুরুজ্জামান সাহেব। মৌলানা নুরুজ্জামান সাহেব এই মাদ্রাসার মুক্তামিম যিনি, ওনার নাম্বারটি আমরা সরাসরি দিয়েছি। আমরা চেষ্টা করব আমরা যে উপরে ক্যাপশন বা ভিডিওর ক্যাপশন দেব, সেই ক্যাপশনের সাথে এই নাম্বারটি দেওয়ার জন্য। অবশ্যই আপনাদের সাহায্যের হাতটুকু যদি এই মাদ্রাসার জন্য দেন, তাহলে যদি আমার কোথায় বা আমার ভিডিও দেখে আপনারা সাহায্য করেন, তার ছোট্ট একটি সওয়াবের অংশীদার আমিও হতে পারি। যার ফলে খুব আশা নিয়ে এবং ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি এই মাদ্রাসার জন্য, যাতে এই মাদ্রাসা আপনাদের সাহায্যে দিন এবং দিনের কাজ, পরকালের জন্য এই জান্নাতের বাগানটি সুন্দর হয়ে ওঠে, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আমরা স্বাধীন বাজারে আবারও চলে যাচ্ছি, এবং প্রবাসী যারা আছেন আপনারা এই মাদ্রাসাটি আপনাদের প্রাণের মাদ্রাসা, আমরা আবার আপনাদেরকে একটু এক নজরে দেখানোর চেষ্টা করছি। এখানে হাফিজ ভাইয়ারাও রয়েছেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারাও রয়েছেন, এবং ছাত্ররাও আছে। আমরা এই যে বাবা, তোমার নাম কি? তোমার নাম বলো। হ্যাঁ, শাহান। তুমি এই মাদ্রাসা পড়ো? কি হাফিজ হবে না মৌলানা হবে? মৌলানা হবে। কতদিন থেকে পড়ছো? 2 দিন হয়েছে। 2 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। আপনার তোমার নাম কি? মোহাম্মদ সাদ হ্যাঁ, আহমদ। সাদ আহমদ। তুমি কতদিন থেকে আছো এই মাদ্রাসায়?
এক মাস হবে। 1 মাস? আচ্ছা আচ্ছা। 1 মাস বাড়ি কোন জায়গায়? সিলেট। শালা, এর আগে কোন জায়গায় পড়তে তুমি? ঢাকা মাদ্রাসায়। তুমি কি হাফিজ হতে চাও না মৌলানা? মৌলানা হতে চাও না? আচ্ছা, এখানে থাকো কিভাবে? লজিংয়ে এই এলাকায়? দেখেন আসলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই যে প্রত্যেকটি ছাত্রদের কিন্তু লজিং আছে এবং তারা সবাই মিলে কিন্তু লজিং দিচ্ছেন। তোমার নাম? শহীদুল ইসলাম। তুমি কি হাফিজি লাইনে পড়ছো না মৌলানা লাইনে? মৌলানা নেমে মৌলানা। কতদিন থেকে আছো এখানে? 2 বছর। 2 বছর। এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হচ্ছে? জি না। তুমি লজিংয়ে থাকো? কার বাড়িতে থাকো? ও মুজাফর। মুজাফর। আচ্ছা, তারা কি তোমাকে আদর করে? জি কোনো অসুবিধা হয় না? জি না। আচ্ছা আচ্ছা। হাফিজি লাইনে কেউ আছে এখানে? হাফিজ সাহেব, আপনি কয় পারা মুখস্থ করেছেন? এক পারার উপরে। কতদিন থেকে পড়ছো? 1 বছর থেকে। এখন কি পড়তে পারবে তোরা? একটু পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها صدق الله العظيم. মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আর আমরা আসলে শুনলাম এই যে হাফিজ বাচ্চার কণ্ঠে চমৎকার তিলাওয়াত। আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা চাই আপনারা যদি সাহায্য করতে চান এই মাদ্রাসায়, সবাই একটু দিকে যান, তাহলে অবশ্যই আমরা নাম্বারটি ভিডিওর স্ক্রিনে অথবা ফটোর উপরে আমরা নাম্বারটি দিয়ে দিব। আপনারা দয়া করে এই মাদ্রাসার জন্য আপনাদের সাহায্যের হাতটুকু একটু বাড়িয়ে দিবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে কিন্তু আমরা সবসময় কিন্তু এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরি এবং আপনারা কিন্তু সবসময় আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। আমরা আশা করব এই মাদ্রাসায় এই যে বাচ্চারা আছে তাদেরকে হাফিজ হওয়ার জন্য, তাদের মৌলানা হওয়ার জন্য, ইসলাম শিক্ষা সহি শুদ্ধ শিক্ষা নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাদের মাদ্রাসার জলসা হয় কয় তারিখ হয়? ফেব্রুয়ারি 4 তারিখ 2021। জানুয়ারি ফেব্রুয়ারি 4 তারিখ 2021 সালে হবে। সেটা কি ব্যাপক আকারে হয় নাকি? বিশাল বাৎসরিক একটা যে ওয়াজ হয়, বাৎসরিক ওয়াজ হয়। সেই ওয়াজের ফান্ডটা কি একইভাবে হয় নাকি? দেশ বিদেশে যারা আছে এই ফান্ডে এই সবার উপলক্ষে সব মানুষ সাহায্য করে, যার কারণে এই ফান্ডের উপলক্ষে সারা বছর মাসটা আয় ব্যয় হয়। এই ফান্ডে থেকে ওয়াজও হয়? এই ফান্ডে থেকে ওয়াজও হয় এবং শিক্ষক এবং গরিব ছাত্রের জন্য চিকিৎসা বাবদ এবং বই বাবদ যা সবকিছু আছে এই ফান্ডে থেকে সবকিছু ব্যয় হয়। আর নাম্বারটি আবার একটু বলেন। প্রিয় দর্শক, আমরা চাই আপনারা এই ফান্ডে, আপনারা দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে আমার বোনেরাও আছেন, ভাইয়েরাও আছেন, আপনারা সবসময় সাহায্য করেন। আমাদের এই ভিডিও দেখে আমাদের যারা বন্ধুবান্ধব আছেন, যারা সবসময় সাহায্য করে যাচ্ছেন, আমরা আজকে দাবি করব আপনাদের সাহায্যের কিছু অংশ, আপনাদের কষ্টের টাকা, পরিশ্রমের টাকা এই দিনই কাজের জন্য আপনারা এই মাদ্রাসায় সাহায্য করতে পারেন। এখানে একটি বোর্ডিংয়ের প্রয়োজন এবং এই ছাত্ররা যারা আছে তারা অনেক আছে অসহায় ছাত্র, তাদের খাবার দাবার বা বিভিন্ন লজিংয়ের মাধ্যমে বা হুজুরদের বেতনদের মাধ্যমে কিন্তু এই মাদ্রাসা পরিচালনা করা হয় একটি ফান্ডের মাধ্যমে। সেই ফান্ডে কিন্তু আপনারাও এই মাদ্রাসার মুক্তামিন যিনি, ওনার সাথে যোগাযোগ করে আপনারাও কিন্তু এই ফান্ড অংশগ্রহণ করতে পারেন এবং সহযোগিতা করতে পারেন। আগামী ফেব্রুয়ারির 4 তারিখে তাফসিরুল কোরআন মাহফিল, এখানেও কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারেন। নাম্বারটা আবার বলেন। 01720 হ্যাঁ 491 966 01720 491 966।
এটা নাম্বার হলো মুহতামিম সাহেবের নাম্বার, হযরত মাওলানা নুরুজ্জামান সাহেব। হজরত মৌলানা নুরুজ্জামান সাহেব যিনি এই মাদ্রাসার প্রধান দায়িত্বে রয়েছেন, ওনার নাম্বারটি আমরা দিয়ে দিলাম। সবাইকে আমরা এখানে সাহায্য করে আহ্বান জানিয়ে আমরা চলে যাচ্ছি। এই নাম্বারটি এটা কাগজ লইল। প্রিয় দর্শক, আমাদের সাথে আসুন, আমরা এখন আবার বাজার যাচ্ছি। আমরা বাজার থেকে পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু দৃশ্য এই এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করব। আমরা চেষ্টা করি এই সমস্ত সুযোগ পেলে দিনের কাজে বা দিনের কাজে, মানুষের কল্যাণে অথবা মাদ্রাসা মসজিদের কাজে যদি আমাদের এই টিভির প্রোগ্রামটি কিছুটা আপনাদেরকে সাহায্য করা যায়, তাহলে সেই সুযোগে আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করি। আশা করি আপনারাও আমাদের সহায়তা থাকবেন। হ্যাঁ, এটা মসজিদ। মসজিদের ইমাম সাহেব। মসজিদটা বাজারের মসজিদ নেই। জি, বাজারের মসজিদ, বাজারের আচ্ছা, আচ্ছা। মাদ্রাসার সরি, ইমাম সাহেব। মানে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব। আপনার মসজিদের অবস্থা কি? আপনার মসজিদের দেওয়া লাগবে না, আপনার মসজিদের অবস্থা কি? মসজিদের উন্নতি বা অবনতি সবগুলা ঠিক আছে কিনা? মসজিদের উন্নতি দেওয়া লাগবে না কোনটা? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আমাদের মসজিদে আরও উন্নত হওয়ার চেষ্টা করতেছি। আর একজনে আমরা দেওয়ার কথা ছিল, ইনশাল্লাহ আগামীতে দেওয়া হবে। মসজিদটা কাজ করে একজনে দিবেন বলেছেন না? আরও জরুরত আছে। কিছুদিন আগে শুনছিলাম আমরা টাইস করার দেওয়ার জন্য উদ্বোধন দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত এটা এখন আইছে না। সরকার থেকে শুনছিলাম, আমরা মুকুলের সাথে আসছিলাম। আচ্ছা, এটা আসছে না, কিন্তু মসজিদটি নির্মাণ করে দিবেন একজন, সেটা বলেছেন। উনি কি এই এলাকার? জি লন্ডন প্রবাসী। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেটা কবুল করুক এবং যিনি আশা করেছেন দিবেন, আল্লাহ তাআলা যেন ওনাকেও তৌফিক দান করেন বেশি করে, যাতে এই মসজিদটি সুন্দরভাবে তিনি নির্মাণ করেন। সুন্দর আলী সাহেব। আচ্ছা, পাশাপাশি আমরা আরেকটি বিষয় দাবি করছি যে এই মসজিদ নির্মাণ করার পরেও কিন্তু অনেক কাজ থেকে যায়। আপনারা যদি সাহায্য করতে চান, তাহলে স্বাধীন বাজারের পাশেই বাজার সংলগ্ন যে মসজিদ আছে, সেই মসজিদে আপনারাও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এবং কতদিন পরে মসজিদটি কাজ শুরু হতে পারে বলে আশা করছেন? আসবেন, উনি কি এভাবে মসজিদ দান করেন? উপাদান আছে, গরিবদের সাহায্য করে বানাই দিয়েছেন, মাদ্রাসার মসজিদের সাহায্য বহুত তাহলে আমরা আশা করি মসজিদটা হয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা বলে দিলাম যদি আপনাদের সাহায্য আপনারা দিতে চান, তাহলে মসজিদ দিতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আছি বাজারে। আমরা একটা কাজ করলাম আপনার বাড়ির লোক নি? বাড়িতে রই। ও বাড়িতে রই। ও মাঠের পাশে জামে মসজিদ। যাই হোক, আমরা স্বাধীন বাজারের যে অবস্থা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখানে শাহবাড়ি গেট দেখছেন, নিজস্ব রাস্তা লেখা আছে, সেই মসজিদের রাস্তা দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা আছি স্বাধীন বাজারের একদম মধ্যখানে, অনেক লম্বা বাজার। এই বাজারটি আসলে আপনারা দেখছেন যে স্বাধীন বাজারে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করছে, এবং যেহেতু আজকে কোনো বাজার নেই, যার ফলে মানুষ অনেকটা কম। যদি বাজার হতো তাহলে হয়তো আমরা আরও কিছু মানুষ পেতাম। আমরা স্বাধীন বাজারে এখানে একটি দোকান আছে, ভ্যারাইটিস স্টোর, মোহাম্মদ শাহজাহান মিয়া। আমরা চাচার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন নি? আপনার বাজারে তো আপনার দোকানটা মনে হয় অনেক বড় দোকান, পাইকারি দোকান নেই? খুচরা। আচ্ছা আচ্ছা, আপনার বাজারের নামটা যে স্বাধীন বাজার হয়েছে, এটা কতদিন আগে হয়েছে? এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে বাজার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মুরব্বিয়ানরা বাজার প্রতিষ্ঠিত করছেন হিসাবে বাজারের নাম স্বাধীন বাজার দেওয়া হয়েছে। স্বাধীন হওয়ার মানে হওয়ার লগে লগে। আচ্ছা, তো এখন আসলে আপনারা স্বাধীনভাবে চলতে পারেন? ইনশাল্লাহ আমরা চললাম তো, ইনশাল্লাহ স্বাধীনভাবেই চলতেছি। স্বাধীন বাজার চলতা তো আমরা স্বাধীনভাবে চলবো। বাজার এবং সবার সহযোগিতা আমরা ভালোভাবে চলতেছি। বাজারের উন্নয়ন নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? সরকারি উন্নয়ন আছে নি আপনার বাজারে? আমরা বাজারও সরকারি উন্নয়ন আছে কিছু কিছু, তেমন নাই, তবে আরো আমরা উন্নয়ন চাই। বাজারের
এই ব্যাংকটা আমরা যে কোনো কারণে এখান থেকে চলিয়া গেছে, এখন আমরা একটা ব্যাংকের দরকার। সবচেয়ে বড় যে হলো আমরা একটা সরকারি ব্যাংকের দরকার, এবং আমরা বাজারের যে ড্রেন এগুলো নাই, ড্রেনের পানি নিষ্কাশনের লাগি ড্রেনের দরকার। এখন এটা আপনার জরুরি, একটি ব্যাংকের শাখার প্রয়োজন, একটি ব্যাংকের শাখা এবং বাজারের ড্রেনের প্রয়োজন, জি জি জি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার রাখার জন্য। আর ইউনিয়ন কমপ্লেক্স আমরা স্বাধীন বাজার আছে অস্থায়ীভাবে, আমরা চাই যে আমরা ইউনিয়ন কমপ্লেক্সটা স্থায়ীভাবে হওয়ার লাগে। আপনাদের ইউনিয়ন কোনটা? আমরা পাইলগাঁও ইউনিয়ন। এটা কি নিজস্ব কোনো ইউনিয়ন অফিস নেই? না, নিজস্ব কোনো ইউনিয়ন অফিস নাই। বর্তমানে অস্থায়ীভাবে আমরা বাজারে ইউনিয়নের কার্যক্রম চলতেছে, এবং একজন লোকে আমরা বাজারের সাইডেই কিছু জায়গা দান করছেন, এবং ইউনিয়ন নামে এটা রেজিস্টারি করে দেওয়া হয়ে গেছে। ইউনিয়ন নামে, ইউনিয়ন কমপ্লেক্সের নামে সরকারিভাবে। এটা কি রেজিস্ট্রারি মানে ব্যক্তিগত জায়গা দিচ্ছেন? ব্যক্তিগত জায়গায় মালিকানা জায়গা। এখন শুধু ভবনটা বা কমপ্লেক্সটা হবে? কমপ্লেক্স, সম্পূর্ণ ইউনিয়ন কমপ্লেক্সের যা কিছু আছে তা আমরা চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজান হচ্ছে, আমরা এখন আর কথা বলছি না, আজানটা শেষ হোক, আমরা কথা বলবো, আপনারা সাথে থাকুন। গাড়ি তো নিয়ে যাবো, গাড়ি চাল মারি এবার দেখাই আমাদের যাবে মসজিদে। মসজিদে এখন জানি বা হ্যাঁ মসজিদ আলাদা একটা ভিডিও বানায় করে দিন না আমরা হতে আইয়া। সালাম আলাইকুম চাচা, বালা আছেন আপনি? জি আচ্ছা আচ্ছা, শারীরিক অবস্থা বেশি ভালো নাই। বয়স কত হয়েছে আপনার? সুবাহান আল্লাহ, 120 হয়ে গেছে নি? 120 বয়স। আপনার ছেলের বয়স কত? বড় ছেলে না মেয়ে? তারা আসুন নি? আসুন তো, তারা তো মনে হয় বয়স 70,000 হলো না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই হোক আল্লাহ তাআলা আরো হায়াত দুক, আপনারা সুস্থ রাখুক, আমরা আশা করি, দোয়া করি। আপনার এই বাজার তো আপনারা তো হয়েছে মনে হয়, স্বাধীনের কতদিন পরে বাজার হয়েছে? লগে লগে হয়ে গেছে নি? তো স্বাধীন হওয়ার কারণে খুশি হইয়া স্বাধীন বাজার নাম দিছেন নি? স্বাধীন বাজার। আচ্ছা, বাজারও আপনারা আইতে হইলে আসলে কোন কোন রাস্তা আছে এবারে, যোগাযোগের রাস্তা কোনগুলা? রানীগঞ্জ নেওয়া যায়, জগন্নাথপুর নেওয়া যায়, বেগমপুর এইদিকে যাওয়া যায়। তো বাজারটা এত পিছিয়ে কিতার লাগে এখন? পিছাইয়া দুর্বল এলাকা, তো গরিব এলাকা আর লাগে। রাস্তাঘাটের সুবিধা কিতা? রাস্তাঘাটের খুব কষ্ট, সুবিধা না। ও গত বছর উড়াস্ত হয়েছে। কত বছর হয়েছে? পুরছে না, সামনে গেলে ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক চাচা, আপনারা আতুর তো স্বাধীন বাজার হয়েছে, স্বাধীন নাম দিলে এখানে, স্বাধীন না দিয়ে তো অন্য কোন দায়িত্ব পারতা? মানে আপনার বাবা আসলান এই সময়? মই মুরব্বী হলে দিচ্ছেন? আচ্ছা, যাই হোক মাশাআল্লাহ, স্বাধীন বাজার নাম, আমরা স্বাধীনতার মাস, বিজয়ের মাস আমরা আইছি। স্বাধীন বাজার তুকাইয়া বা করছি, স্বাধীন বাজার কোন জায়গাতে আছে এর লাগি স্বাধীন বাজার আইলাম আজকে, স্বাধীন মানুষ দেখাইবার লাগি। খালি আপনারা স্বাধীন নি না, আমরাও স্বাধীন, আমরা সব স্বাধীন, কিন্তু আপনারা নাম করে লিখছেন, এলাকাতে একটা স্মৃতি রাখিচ্ছেন, এইটা আমরা পারছি না, আমরা মুরব্বী পারছি না। ও কারণে যে স্বাধীনতারে দূরে রাখার লাগে অনেকে কন্যা নেই যে একটা বেস করি, এটা স্মৃতি রাখার লাগে, এটা সাইনবোর্ড বানাই। আপনারা স্বাধীনতা, আপনার যুগ যুগ ধরে এই বাজার থাকবো, মানুষ থাকতো না কিন্তু বাজার থাকবো। কিন্তু স্বাধীনের পরে বিজয়ের আনন্দে আমরা এই বাজারের নাম রাখছি স্বাধীনতা, স্বাধীন বাজার। তাইলে এটা একটা স্মৃতি হয়ে গেল না? তো যাই হোক, আমরা এর লাগে আপনারা আজকে তুকাইয়া আইছি। স্বাধীন বাজারের মাছের দাম বেশি না কম?
দাম হয় অন্য খান থেকে এটা ফসা মাছ কোনে দে পচা নাই তো জিতা জিতা মাছও কোনোদিন মশা বয় না বুঝছো পচা তো নানি হ্যাঁ? মাছা বইব ও তো মশা বইলো তো ফসা নহলে বয় কিলা তো মাছি মাছি নি তো মাছি তো ফসা মাছও বয় জিতানি মাছ নিজের মারানি না কিতা নিজের মারা আপনার দিয়া মারছেন তো আচ্ছা আর বসো না লইছো না তো ইগুন তোর দাম কত মারাইছো 250 টাকা হইলে বেশি হয়ে যাবা স্বাধীন বাজারে তো দাম করলে তো সমস্যা নিতাই কইয়া আচ্ছা তে আমরা বাদে কইতাম হইব আমরা খাম শেষ করি আচ্ছা যাই হোক আপনারা দেখা আজকে তো বাজার বার নাই মনে হয় মাছ বাজার কোন সাইডে আপনার হোক সাইডে মানে বাজার আছে মাছের আলাদা সবজিরও আলাদা আছে কেমন খায়নি দেশের মানুষ মাছ মাঝে মাঝে বাঙালি খাইবা না না এখন মাছে ভাতে খায় না ডাইলে ভাতে বাঙালি ফাঙ্গাসি আর ভাতে বাঙালি হয়েছে ইয়ার পরে এই যত এটা রয়ে গেছে রয়ে গেছে নি মাছ পাইতাই কইব এখন তো খালি ফার্ম পাইরাম আমরা হয় তখন তো খালি ফার্ম মাছ তো নাই চাচার বাড়ি কোনানো বাড়ি আমার হারগ্রাম আছে বাজারও সহ তিনি তো আমি আপনার দরকারও একটু চাচারে মাতাই চাচার যে কিতাব বাজারও অবনতি এবং উন্নতি নিয়ে আপনার কিতাব বক্তব্য আছে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা বা বাজারের যে সরকারি কতটুকু সহযোগিতা আছে আপনার বাজার যে অবনতি বলতে আগে তো বাজার খুব জমজমাট আছে জি হয় তার কারণ হইল এই গাড়ি রাস্তাঘাট হয়েছে বিভিন্নভাবে রাস্তাঘাট হয়েছে একটু সাইড লো একটু সাইড লো কারণে মানুষ তাড়াতাড়ি অন্যান্য বাজারও যাইতে পারে আর যার কারণে এইখানে মানুষের তুলনামূলক কম আর আগে যে বেশি আছিল কারণ এই সাইটের যত মানুষ আছিল এখানে অবিপুর সৈয়দপুর লাগাইয়া বিশ্বনাথ লাগাইয়া সব মানুষ ওইদিকে আইতো যার কারণে এই বাজারটা খুব বেশি জমজমাট আছে যে সময় রাস্তা উস্তা হয়ে গেল মনে করেন যে সিলেটের রাস্তা জগন্নাথপুর থেকে সিলেটের রাস্তা এমডি সৈয়দপুর থেকে গেল কি গোলা বাজারের রাস্তা আর এই সাইড থেকে মনে করেন আমরা যে স্বাধীন বাজারের হারগ্রাম থেকে লাগাইয়ারি জগন্নাথপুর পর্যন্ত রাস্তা হয়ে গেছে যার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণ বাজারহাট করার লাগে যায় কি আর আমরা বাজারটা একটু মোটামুটি একটা আগের চেয়ে একটু অবনতি আর রাস্তাঘাট যে বাজারে যে পরিষ্কারের কথা হয়েছে জি হয় পরিষ্কার তো আমি মনে করি আমরা আর সাইডে যত বাজার আছে মনে করেন শিবগঞ্জ আছে রানীগঞ্জ আছে জগন্নাথপুরও দিলে এর চেয়ে আমরা বাজার পরিষ্কার আছে ইনশাল্লাহ জি জি এটা আমরা দেখেও বুঝতাম পারলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন আপনার এখানে ড্রেনের একটা মাত উঠছে ড্রেন যদি হয়তো আরো সংস্কার হইতো মানে পানি নিরাসনের হ্যাঁ নইলে ভালো হইল না পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা খুব সুন্দর হইল না এখন তো পানি নিষ্কাশনে সমস্যা আপনাদের বাজারে একটা ব্যাংকের দাবি উঠছে যে একটা ব্যাংকের কারণে একটা ফিসেই আছে বাজার না পিছিয়ে আছে ব্যাংকের কারণে অনেক পিছিয়ে। সেটা দাবি বেশি না ছোট ছোট দুইটা দাবি জি হয়, দুইটা দাবি। ব্যাংক একটা শাখা হইলে আপনারা এটা চলবো নি শাখাটা ব্যবসায়ী হ্যাঁ চলছো ব্যাংকে আসিল না বুঝছো নি তো এটা গেল কেনে ব্যাংকা চলা জানি গাড়ি কিছু মানুষের কি জাত ব্যাংক আছে এটা জনতা ব্যাংক জনতা ব্যাংক আছে জনতা ব্যাংক এই মুহূর্তে আমরা আরে কিছু মানুষের দুর্নীতির কারণে আর 15-20 মানুষের গাড়ি বাতাসা তাই এই সেই আনতে ওই গাড়ি সেই বস্তা খুব কষ্ট করে বিদ্যমান এই নইলে তো অন্তাকি লইলে এবং তো ব্যবসায়ী যারা আছে সহজ হয় মানুষে বহু পয়সা হইলে আর সেই বস্তাকে গাড়ি আনতে হয় খুব খুব দুঃখ কষ্ট বর্ষার সময় ওই গাড়ি দুঃখ কষ্ট হয় ওদিকে এই আমরা সময় গাড়ি ইউনিয়নটা হইল আমরা যে ইউনিয়নটা উত্তর দক্ষিণে লম্বা জি উত্তর দক্ষিণে লম্বা যদি হয় মনে করেন ব্যাংকটা হইল শিবগঞ্জ একেবারে উত্তর প্রান্তে আর দক্ষিণে একেবারে সামারগাঁও পর্যন্ত হইল আমরা ইউনিয়ন মনে হয় 3-4 কিলোর নিচে হইতো না আচ্ছা 4 কিলোর নিচে হইতো না এখানে 4 কিলো মাথা থাকি যদি এখন বৃদ্ধ মানুষ বয়স্ক ভাতার লাগে শিবগঞ্জ যায় এখানে উত্তর প্রান্তে যায় তো তাই বৃদ্ধ মানুষের কতটুকু হচ্ছে এটা তো বুঝলাম যার কারণে খুব বেশি বয়স্ক ভাতার লাগে মানুষের খুব একটা দুর্বল জি যার কারণে যদি আমরা এখানেও মনে করো স্বাধীন বাজার একটা ব্যাংক হইতে হইতে এই জিনিসটা মিডিল হইল না স্বাধীন বাজার হইল যাই হোক আমরা আপনাদের যে দাবিগুলো আমরা শুনেছি বুঝেছি এবং আমরা দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি আপনাদের এখানে একটি ইউনিয়ন কমপ্লেক্স নিজস্ব জায়গায় দাবি আপনাদের ইউনিয়ন কমপ্লেক্স নেই আপনাদের ইউনিয়নটা আসলে ইউনিয়ন কি নতুন হয়েছে না পুরাতন ইউনিয়ন খুবই পুরাতন তাহলে এত পুরাতন ইউনিয়নে তো কোনো জায়গায় যে নিজস্ব কমপ্লেক্স নেই এটা আমি দেখি নাই আমার এই জগতে আসার প্রায় 12-14 বছর হয়ে যাচ্ছে
এখানে ব্যাপারটা হইল হ্যাঁ কিছু তুলে হওয়া লাগে। আমরা আগে যত মনে করো যে চেয়ারম্যান হল গ্যাসের প্রত্যেকেও আমরা অফিস করতাম স্বাধীন বাজার। তার কারণ হইল স্বাধীন বাজার হইল মিডিল স্বাধীন বাজার মিডিল স্টার, যার কারণে প্রত্যেক চেয়ারম্যান অত বর্তমান যে বর্তমান চেয়ারম্যান সাহেবও কিন্তু অফিস করেন আমরা স্বাধীন বাজার। আচ্ছা স্বাধীন বাজার অফিস করেন, কিন্তু আমরা যে পার্শ্ববর্তী আর একটা গ্রাম আছে খাতিয়া, এই খাতিয়া গ্রামটা হইল একেবারে পূর্ব প্রান্তে এইখানে এক প্রান্তে তারা এই ইউনিয়নে নেওয়ার লাগি খুব একটা তারা করে, এমনকি কয়েকবার এই যে ইউনিয়ন কমপ্লেক্সটা সেকশন হইলে পরে স্বাধীন বাজার সেকশন হয়, কিন্তু খাদ্যারেরা তারা একটা বেজাল করে কইরা দিবা একটা কেস কইরা এই জিনিসটা স্থগিত রাখে। ও অবস্থার রূপে এখন পর্যন্ত আছে। তাইলে তো এটা আসলে ইউনিয়নটা অনেকে চাচ্ছে যে মিডিলে হোক, মানে সবার সুবিধার জন্য, আর কেউ কেউ তার নিজের স্বার্থে চাচ্ছে যে তার এলাকায় হয়ে যাক, যার ফলে এটা আর হচ্ছে না। এটা আসলে খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়, কারণ এটা আসলে ঠিক না। আমরা প্রত্যেকেই চাই যে যে কোনো একটা জিনিস যদি পুরো ইউনিয়ন মধ্যখানে হয়, ইউনিয়ন কমপ্লেক্সটা, তাহলে সবার জন্য সুবিধা। আমাদের নিজের সুবিধা, নিজের স্বার্থ চিন্তা করলে হবে না। যাই হোক, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনারা আসলে এই বিষয়গুলো দেখবেন। এই বাজারে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনের প্রয়োজন এবং বাজারে একটি ব্যাংক শাখার প্রয়োজন। আমরা জানি যে বর্তমানে প্রত্যেকটি বাজারে ছোট ছোট গ্রাম অঞ্চলেও কিন্তু ব্যাংক হয়ে যাচ্ছে। আশা করি এই স্বাধীন বাজারে আপনাদের একটি ব্যাংক শাখা অথবা দুটি ব্যাংক শাখা দিলেও কোনো সমস্যা নেই। যে কোনো ব্যাংকের শাখা আপনারা স্থাপনা করেন, অবশ্যই এলাকার মানুষ উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। আর ড্রেনের জন্য এবং ইউনিয়নের জন্য এই তিনটি দাবি কিন্তু আমরা আজকে এই স্বাধীন বাজার থেকে এই স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা কথা বলছিলাম সভাপতি যিনি আছেন ওনার সাথে। আমরা এখানে দেখেন অনেকেই জড়ো হয়ে আছেন এবং সবারই দাবি হচ্ছে এটাই যে একটি ব্যাংক এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন এবং ইউনিয়ন কমপ্লেক্স। ইউনিয়ন কমপ্লেক্সের যে জটিলতা রয়েছে, সেই জটিলতা যদি আপনারা দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু জোর দাবি করে নির্ধারিত জায়গায় স্থানে একটি কমপ্লেক্স করে দেন, তাহলে হয়তো অনেকেই সেটা আটকাতে পারবে না। আমরা সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা অবশ্যই এই বিষয়টা দেখবেন। এটা কিন্তু সত্য হলেও দুঃখজনক যে ইউনিয়ন কমপ্লেক্স নেই, এটা আমরা এর আগে কখনো কোনো জায়গায় পাইনি। আমরা একদম সুনামগঞ্জের সেই অজপাড়াগায় গিয়েছি, আমরা হবিগঞ্জ, নবীগঞ্জ, মলয়বাজার গিয়েছি, কিন্তু এই জগন্নাথপুরে এরকম একটি বাজারে বা এরকম একটি এলাকায় একটি ইউনিয়ন কমপ্লেক্স নেই, এটা আমাদের মেনে নিতে পারছি না। আমরা আশা করব এদিকে আসেন। আপনারা একদম শর্টে আমরা স্বাধীন বাজার আপনাদের কাছে উপস্থাপন করছি। স্বাধীন বাজারটি আপনারা আমাদের সাথে থেকে উপভোগ করুন। আপনাদের মূল্যবান কমেন্ট। বিজয়ের মাসে আমরা আচ্ছা, যাই হোক, চাচা বালা আসনি বা ব্যবসা চলেনি আপনার? এটা টমেটো ফরমালিন নো সব, হ্যাঁ ফরমালিন মুক্ত নি, কিনা বুঝলাই রে বা পরীক্ষা করছো নি? এটা কিনি আনছো, তো কইতে পারে না। ব্যবসা চলেনি তে ওয়াটাবারে চলেনি? মোটামুটি চলে, হ্যাঁ হ্যাঁ। আমরা আজকে এখানে একজন লন্ডন প্রবাসী আমার ভাই, যিনি প্রায় যোগাযোগ করেন, প্রায় আমাদের চ্যানেলের সাথে থাকেন। ফারুক ভাই, বাড়ি কোনটা? যাই হোক, আমরা চ্যানেলে সবসময় আমাদের এক খুব প্রিয় ভাই, আমাদের চ্যানেলের খুব প্রিয় ভক্ত লন্ডন প্রবাসী ফারুক ভাই কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের চ্যানেলের সাথে আছেন এবং ওনার সাথে কথাবার্তা বলতে বলতে আমরা স্বাধীন বাজারের সন্ধান পাই এবং ওনার সহযোগিতায় কিন্তু আমরা আজকে স্বাধীন বাজারে এসেছি এবং আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বলেছেন যে ওনার এলাকার বাজারটি যদি সম্ভব হয় দেখানোর জন্য। আমরা সেই ধারাবাহিকতা কিন্তু আজকে এই স্বাধীন বাজারকে এক নজরে আপনাদের সামনে উপস্থাপন করছি। পাশাপাশি স্বাধীন বাজারের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাও আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং স্বাধীন বাজারের যে অবস্থা, পরিস্থিতি, বর্তমান অবস্থা এবং পরিস্থিতি, সেটাও আমরা তুলে ধরেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন। হ্যাঁ, এখানে জননী ইলেকট্রিক অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার, এটা কার? আপনার নেই? এটা বন্ধ কেন হতে?
যাই হোক, জননী ইলেকট্রিক্স অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারও আছে স্বাধীন বাজারে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আর আসেনি সার্ভিসিং মোবাইল ওদিকে আসেনি? কেমন সার্ভিসিং হয়? মোটামুটি ভালো হয়। ভালো হয়নি? আচ্ছা, যাই হোক, আমরা তো বাজার তো শেষ মনে হয়। হ্যাঁ, এটা কিতা এশিয়া ব্যাংক আসেনি এটা এখানে? হ্যাঁ, এশিয়া ব্যাংক শাখা না? মাশাআল্লাহ, এশিয়া ব্যাংকও আমরা দেখি আর ইদানিং কিছু গ্রাম অঞ্চল এশিয়া ব্যাংকের শাখাগুলার এটা উদ্বোধন হয়েছিল না? তাহলে তো একটা শাখা যখন আইছে আরও শাখাগুলো আইব আমরা আশা করতাম পারলাম। এশিয়া ব্যাংকের শাখাও আছে স্বাধীন বাজার। অটোর লোক ইউনিয়ন অফিস, অস্থায়ী ইউনিয়ন অফিস। আসলে এটা দুঃখজনক হইলেও সত্য, কারণ বর্তমান সরকারের আমলও ইউনিয়ন অফিস, ইউনিয়ন কমপ্লেক্সগুলো এত সুন্দর সুন্দর ওর, এত বড় বড় ভবনর, আর তারা এখনও জায়গাও নির্ধারণ করতে পারছে না ইউনিয়ন অফিসের। একটু আগে শুনছিলাম যে জায়গা কিছু দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গা দ্রুত যদি ফাইলগাঁও ইউনিয়ন কমপ্লেক্স ভবন হয় তাহলে আমরাও আনন্দিত হইমু। কারণ বাংলাদেশ এখন আগুয়ে হাজার, বিশেষ করে ইউনিয়ন কমপ্লেক্স, স্কুল, মসজিদ, মাদ্রাসা, সরকারে এগুলা আসলে কোনো দিকে কমতি রাখা না। অনেক সময় পরে পাইলাম শীতর দিনও গরমর চার দোকান, খুব সুন্দর। এই দোকানগুলো লাগে আমরা বাংলাদেশের ঐতিহ্য, কারণ আমরা বড় বড় হোটেলও যাই। হ্যাঁ, আমরা তো বড়ও হয়েছি ওটা দেখি দেখি না কিতাবা। এখন তো না, এখন আধুনিক হয়েছে, অত্যাধুনিক হয়েছে। কিতারও চাচা হাসার না মিশা কইছি? আগে দেখছিলে আনি টাউন বন্দরে গিয়া যে বড় বড় হোটেল আনি সুন্দর হোটেল, যেনেও গেছেন গিয়া ওটা পাইছেন, বুঝছো নি? দাঁড়া টাঙ্গাইয়া ভাত খাইয়া আইসন, আটিয়া গেছেন টাউন গিয়া দাঁড়া টাঙ্গাইল হোটেলও খাইয়া আইসন। আর অত হইল আমরা বাংলার ঐতিহ্য, অত গামছা বাইসাবর খান্দ, বাংলার বীর পুরুষ হইল গিয়ারা। ওইলা দোকানের মাজন মাজন সাহেব বালা নি আপনি? কিলা চলে শীতের দিনও গরমর চা খারাপ নাই? আপনি গুড় দিবে শুন না চিনি দি? গুড় লাগাই না কেন? মানে বাদাম বেশি খাওয়ানো পড়তে পারে না? গুড় একটু রাখবা, যারা খাইবা এরা কইবা 5 টাকা 60 টাকা দিবা গুড়ের চা খাইবা। এখন লোকাল লামছে না গুড় আছে, এখানে টাউন বন্দর আছে, লোকাল লামছে না। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি শীতের সিজন আবার পরে চা বেশি চলেননি? মোটামুটি বেশি চলে না? যাই হোক, এই চার দোকানগুলো হইল কি আমরা প্রাণ। আমরা ও তার দোকানের চা আমরা লগে মিশিয়ে আছে সবসময়, আর আমরা এটা দেখলে আমরা একটু ভালো লাগে। আমরা বাজারের শেষ প্রান্ত যাচ্ছি, মানে উত্তর পশ্চিম, ও সাইড মানে উত্তর, আর ও সাইড পশ্চিমে মানে দক্ষিণ। আমরা কিতা করতাম এখন? আচ্ছা আচ্ছা, বাবা প্রিয় দর্শক, আমরা আসলে প্যানেল চেয়ারম্যান মহোদয়কে আমরা পেয়ে গেছি। আমরা যেহেতু ইউনিয়ন অফিসের, অস্থায়ী অফিসের সামনে আছি, এই জন্য আমরা ওনার কাছ থেকে দু একটি কথা আমরা শুনতে পারবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আসছিলাম আপনাদের স্বাধীন বাজারকে দেখার জন্য, যেহেতু বিজয়ের মাঠ, আমাদের মাঠ, এবং স্বাধীনতার সাথে এই বাজারের নাম যুক্ত হয়েছে, যার ফলে আমরা আপনাদের এই এলাকার একজন প্রবাসীর সহযোগিতা, ফারুক ভাইয়ের সহযোগিতায়, লন্ডন প্রবাসী, আমরা এই বাজারে আসতে সক্ষম হয়েছি। এসে শুনলাম যে আপনাদের ইউনিয়ন অফিস নেই, ইউনিয়নের নিজস্ব কোনো জায়গা নেই, কমপ্লেক্সও নেই। এটা দুঃখজনক, কারণ বর্তমান সরকার কিন্তু প্রত্যেকটি ইউনিয়ন ভবনকে নতুন করে রূপ দিচ্ছেন, নতুন নতুন দোতলা ভবন করছেন। এটা আপনাদের এটা আসলে কি কি সমস্যার কারণে হচ্ছে না, বা এটা আপনারা কিভাবে দেখছেন? এটা তো শোনার পরেও আমার মনটাও একটু ক্ষুণ্ণ হয়ে গেছে যে এরকম একটি এলাকায় ইউনিয়ন অফিস নেই। আপনারা ইউনিয়ন প্রতিনিধি বা প্যানেল চেয়ারম্যান হিসেবে আসলে কি আপনারা এটা কখনো আপনাদের মনে কষ্ট লাগে না? ধন্যবাদ সিলেট ম্যাগাজিনকে। আসলে আমাদের ইউনিয়নের জায়গা আছে, জায়গা নিয়ে কিছু জটিলতা আছে। আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী অস্থায়ী অফিসের পার্শ্ববর্তী স্বাধীন বাজারের পাশে একটা জায়গা আছে। আমরা চাইতেছি এই জায়গায় আমাদের ইউনিয়ন অফিসটা হোক, কারণ এই স্বাধীন বাজার হচ্ছে আমাদের ইউনিয়নের মধ্যবর্তী এলাকা। আর আমাদের একটা এলাকা খাতিয়া এলাকায় কিছু ওরা চাইতেছে যে এই এলাকায় করার জন্য আমরা সর্বোপরি ইউনিয়ন পরিষদের রেজলিউশনের মাধ্যমে আমরা উপজেলায় বা জেলায় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় রেজলিউশন করে আমরা পাঠাইছি যে এই জায়গায় হওয়ার জন্য, কিন্তু মামলা জটিলতার কারণে আমরা ইউনিয়ন কমপ্লেক্সটা হচ্ছে না। না হয় আমরা অনেক কষ্টের মাধ্যমে একই রুমে একটা দোকানটা ভাড়া করে আমরা ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছি। আসলে আমাদেরই কষ্ট হচ্ছে, এলাকার জনগণের কষ্ট হচ্ছে, কিছু করার নাই। যেহেতু উচ্চ আদালতে মামলার সমাধান না হলে তো আর ইউনিয়ন কমপ্লেক্স সরকার করবে না।
আপনাদের যে জায়গাটা নির্ধারণ করা হয়েছে ইউনিয়ন কমপ্লেক্সের, সেটা কি ইউনিয়নের মধ্যখানে পড়ে? জি জি অবশ্যই। তারা কি চায়, তাদের স্বার্থের জন্য কি তারা গ্রামে নিতে চায়? না, এখানে একটা ইউনিয়ন কমপ্লেক্স আগে ছিল, তারা থেকে যে এই জায়গায় ছিল যে এই জায়গায় হবে, আগে ছিল, সেটা শেষ হলো কিভাবে? এই জায়গাটা কিভাবে আছে এখনো জানি না। এই জায়গাটা নিয়ম মামলা আছে, এই জায়গাটা নিয়ম মামলা আছে। এখন কি আপনারা মনে করছেন যে অন্য অন্য ইউনিয়নে যেরকম সুযোগ সুবিধা পাচ্ছে এই ইউনিয়নের জনগণ, গরিব কেটে খাওয়া মানুষ, কৃষি বিষয়ে যে কোনো বিষয়ে, সেই সুযোগ সুবিধা আপনারা এখান থেকে দিতে পারছেন? না, আমরা দিতে পারছি না। কারণ আপনারা জানেন যে যদি ইউনিয়ন কমপ্লেক্স হয়, এখানে একটা কৃষি অফিস হবে, মৎস্য অফিস হবে বা পানি সম্পদ অফিস হবে। এই অফিসগুলো হইলে পানি সম্পদ বা মৎস্য কৃষি এই যে সার্ভিসগুলা জনগণের দূর করে নিয়ে আসা যাবে, কিন্তু আমরা পারতেছি না। কারণ আমাদের তো নিজস্ব কোনো ভবন নেই, আমাদের নিজস্ব কোনো গুদাম নেই। আমরা একই রুমে গুদাম, একই রুমে অফিস, একই রুমে সব কিছু করতেছি, কিন্তু এটা কিন্তু আপনাদের ভিতরেও কিন্তু অনেক কষ্ট আছে। জি অবশ্যই কষ্ট আছে। প্রিয় দর্শক, আমরা বুঝতে পারলাম প্যানেল চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। আপনার কয় নম্বর ওয়ার্ডে আপনি আছেন? আমি 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। নামটা? আমার নাম শাহান আহমদ। শাহান আহমদ। প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ ভাইয়ের কাছ থেকে যে কথাগুলো শুনেছি, কিন্তু ওনার ভিতরটা আসলে কত বিক্ষত হয়ে গেছে। কারণ ওনার না, ওনার যারা সদস্য আছেন বা চেয়ারম্যান মহোদয় সহ, কারণ আপনারা জানেন যে বর্তমান সরকার ইউনিয়নে অনেক কিছু দিয়েছেন, অনেক কিছু। একটা ইউনিয়ন থেকে একজন গ্রামের মানুষ, একজন সাধারণ মানুষ অনেক কিছু পাচ্ছে। যেমন কৃষি বিষয়ে সহযোগিতা পাচ্ছে, স্বাস্থ্য বিষয়ে সহযোগিতা পাচ্ছে, যে কোনো বিষয়। এই যে ছোট্ট একটি ঘরে এই ইউনিয়ন অফিস পরিচালনা হচ্ছে, এটা দুঃখজনক হলেও সত্য, এটাই বাস্তব। কিন্তু এটা আমি আমার এই জগতে আসার, এই নিউজের জগতে আসার প্রায় 12-14 বছর হয়ে যাচ্ছে। অনেক গ্রামে গিয়েছি, কিন্তু ইউনিয়নবিহীন কোনো ইউনিয়ন এখন পর্যন্ত দেখি নাই। আমার মনে হয় এটাই আমি ফার্স্ট দেখেছি। এটা আমার মনে হয় দেশের মানুষ যারা দেখছেন, প্রত্যেকটি মানুষের জন্য এটা নতুন হবে। কারণ ইউনিয়ন ছাড়া এই জমানায়, এই সময়, এই সরকারের আমলে ইউনিয়ন চলছে। কারণ আপনারা দেখেন যে এই ইউনিয়নের মানুষগুলো কত কিছু থেকে বঞ্চিত রয়েছে। আপনারা তো জানেন যে বর্তমান একটা ইউনিয়নে কত ধরনের কাজ, কত ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু এই ইউনিয়নে সেই জায়গা নাই বিধায় তারা কিন্তু সেই সুবিধাগুলো নিতে পারছেন না, আনতে পারছেন না এবং জনগণকে দিতে পারছেন না। তাই আমরা জানি যে জটিলতা রয়েছে, সেই জটিলতার দিকে না তাকিয়ে দায়িত্বশীল যারা আছেন, আপনারা যদি একটু জোর দাবি করেন, একটু জোরভাবে নিয়ম নীতির ভিতরে, আইনের ভিতরে আপনারা আপনাদের প্রক্রিয়াটা চালিয়ে যান, তাহলে হয়তো আমার মনে হয় যে জায়গাটা আছে সেই জায়গায় দ্রুত একটি ইউনিয়ন কমপ্লেক্স হয়ে যাবে। আমি আশা করব ঊর্ধ্বতম কর্মকর্তা, দায়িত্বশীল যারা আছেন, যাদের কাছে এই দায়িত্ব আছে ইউনিয়ন কমপ্লেক্সের, আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং প্রয়োজনে আপনারা একটি ভিজিট টিম করেন। ভিজিট টিম করে এসে দেখেন যে এই ইউনিয়নের জায়গাটা আসলে সঠিক জায়গা আছে কিনা। আর যদি সঠিক হয়ে থাকে তাহলে দ্রুত সহকারে আগামী নির্বাচনের আগেই, আর তো হওয়া সম্ভব নয়, তবে আগামী নির্বাচনের ভিতরেই, আগামী 5 বছরের ভিতরেই যেন এই ইউনিয়ন কমপ্লেক্সটি হয়ে যায়, সেই প্রত্যাশা, আশা, দাবি আমরা আপনাদের কাছে রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন এবং অসহায়, দারিদ্র, গরিব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা, আশা রেখে আজকে জগন্নাথপুর সুনামগঞ্জের স্বাধীন বাজার থেকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Hello,